হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। তোমরা চেয়েছো যে রাশি ভিত্তিক পার ডে তোমার কেমন যাবে এবং কি করা উচিত, তাই না ফ্রেন্ড? এই রিডিং আজ থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য এবং তোমরা চেয়েছো, কারণ আজকে বিঘ্নহন্তার দিন, গণেশ চতুর্থী, তার জন্যে আজ থেকে শুরু হচ্ছে এবং আমি চেষ্টা করব সকাল টাইমে তোমাদেরকে দিয়ে দেওয়ার, 7টা থেকে 8টার মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে এই রিডিংটা দিয়ে দেওয়ার। এবং তার আগে বলে রাখি ফ্রেন্ড, আমি যে রাশিগুলো বলবো এবং তার লোগো এখানে দেয়া থাকবে আর সেখানে নাম্বার আমি দিয়ে রাখবো, তাই পার ডে তোমাদেরকে পুরো ভিডিও দেখার দরকার নেই। তোমরা শুধু মনে রাখবে যে কত নম্বরে থাকছে তোমার রাশিটা এবং তুমি সেই পর্যন্ত গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে ফ্রেন্ড? তো আমি নাম্বার এবং লোগো উপরে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। প্রথমে আমি যে রাশির উপর দেখবো সেটা হচ্ছে বৃষ রাশি, টরাস। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে বৃষ রাশি টরাস আমার যে ফ্রেন্ড দেখছে সে তার আজকের দিন কেমন যাবে। আমি আর ফ্রেন্ড তোমার এনার্জি চেক করব না, কারণ আরও রিডিংয়ে এনার্জি চেক করা হয়, তার জন্য আমি চেক করব না, শুধু দেখব আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব টরাসের আজকের দিন কেমন যাবে এবং তার কি করা উচিত। টরাস, বৃষ তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত। বৃষ, আজকে তোমার কেমন যাবে? আজকে তুমি একটু ফিউচার নিয়ে হয়তো সংশয় থাকবে এবং তুমি কোনো না কোনো নেগেটিভ একটা হয়তো শক্তির বিষয় ভাবতে থাকবে। কেউ যদি তোমাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে, কি তোমার ফ্যামিলিতে কেউ করেছে, কি কারোর উপরে করেছে, এ বিষয়টা নিয়ে আজকে তোমাকে একটু ভাবাবে। বা এমন হতে পারে তুমি সারাদিন একটু সতর্ক থাকো, যদি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কেউ প্রয়োগ করে থাকে তাহলে তুমি হয়তো কোনো না কোনো উপসর্গ, আজকে গণেশ চতুর্থী, তার জন্যে হয়তো তুমি কিছু না কিছু উপসর্গ হয়তো পেয়ে গিয়ে কনফার্মও হতে পারো এবং তুমি আজকে একটু স্যাড অ্যালোন ফিল করাতে পারে এবং তুমি কিন্তু ফিউচার নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে পারো আজকের দিনটা। আমি দেখব কি করা উচিত, এই জিনিসটা কিন্তু ভাবাবে আজকের দিনে। আমি দেখব কি করা উচিত। তুমি যে কনফিউশনে রয়েছো কোনো বিষয় নিয়ে, সেই কনফিউশন থেকে বেরিয়ে যাও। সম্পর্ক স্লো করার দরকার নেই, কারোর সঙ্গে মেলামেশার করার চেষ্টা করো। ইমোশানের উপর আজকে কাজ করো। হয়তো তোমার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, সেটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে। তার মানে তুমি আজকে কি করবে, যে তোমার যে মানুষগুলোর সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, চেষ্টা করো কমিউনিকেশান করার, ইমোশানকে ব্যালেন্স করো, কনফিউশান থেকে বেরিয়ে যাও এবং তুমি আজকের দিনে কোনো লেডি যদি আশপাশে থাকে তার থেকে একটু দূরত্ব বজায় রেখো। ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব হচ্ছে মেষ, এরিস। হ্যাঁ না, 2 নম্বরে হচ্ছে মেষ রাশি, এরিস। আজ তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত। এরিস, মেষ রাশি, তোমার আজকে কেমন যাবে এবং তোমার কি করা উচিত। মেষ রাশি, এরিস, তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত। মেষ, তুমি আজকে বেশ খুশি আনন্দের মধ্যে দিন কাটাবে, একদম টেনশন ফ্রি। হ্যাঁ না, প্রচুরভাবে হাই ভাইব্রেশনে একটা পজিটিভ এনার্জিতে তুমি কিন্তু দিন কাটাবে। আজকের দিনটা খুবই শুভ তোমার জন্য। তুমি চাইলে আজকে তোমার ইচ্ছে মতো তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে হয়তো ম্যানিফেস্ট করতে পারো, কোথাও ঘুরতে যেতে পারো, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, বা কিছু একটা পজিটিভ শুভ দিন আজকের দিনটা তোমার কাটবে বেশ খুশি আনন্দের মধ্যে। এবং আজকে কোনো রকম কোনো চাপ, টেনশান কিছুই থাকছে না। আমি দেখো কি করা উচিত আজকের জন্য। আজকে দেখো পজিটিভ দুটোই এসছে। তুমি আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করো আজকের দিনে। তুমি ঈশ্বর আল্লাহর প্রতি ধন্যবাদ জানাও, প্রকৃতির প্রতি ধন্যবাদ জানাও, আশপাশের মানুষের প্রতি, জগতের প্রতি, জীবনের জন্য। আজকে তুমি যা ইচ্ছে করতে পারো, আজকে তুমি দান ধ্যানও করতে পারো এবং হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি হয়তো যে মেডিটেশান করো কিংবা যে ইনার ওয়ার্ক করো, কি সাধনা করো, সেগুলোও তুমি মন প্রাণ দিয়ে করতে পারো। আজকে পুজো অর্চনা করতে পারো, তুমি যে কিছু করতে পারো। তোমার আজকে কোনো রকম বাধা নেই, তুমি নেগেটিভ কোনো কর্মা গেন করবে না। আজকের দিনটা শুভ, তাই শুভ যে কোনো কাজ তুমি করতে পারো। যা করবে আজকের দিনে তোমার কিন্তু বেশ পজিটিভ একটা এফেক্ট তুমি পাবে। নেগেটিভ কোনো কাজের জন্য স্টেপ নেবে না। ঠিক আছে? যেটা কর্মা গেন হবে, কারণ দিনটা তোমাকে শুভ দেওয়া হয়েছে, তার মানে শুভ কর্মের জন্য। ঠিক আছে এরিস? এবার আমি দেখব মিথুন, জেমিনি।
হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব জেমিনি, তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত আজকের দিনে। জেমিনি, জেমিনি তোমার কেমন যাবে আজকের দিন, তোমার কেমন যাবে জেমিনি, এবং তোমার কি করা উচিত। মিথুন, আজকে তুমি কনফিউশনে থাকবে কিন্তু বেশ স্ট্রং থাকবে এবং তুমি সাবধান থাকবে। এই কার্ডেই আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো মেলের কাছ থেকে সাবধান থাকবে। কোনো মেল, ফিমেল নয়, মেলের কাছ থেকে একটু ডিস্টেন্সে থাকবে, কারণ মেল তোমাকে কোনো ট্রিগার করতে পারে আজকে। হয়তো সেটা বেশ তোমাকে পেনও দিতে পারে, কিংবা তুমি রাগ বা ইগো তোমার কিন্তু হাই হয়ে যেতে পারে, এবং তুমি আজকে কোনো ডিসিশান নেওয়ার জন্য হয়তো কনফিউশন হতে পারে, বা তুমি যদি ডিসিশান নিতে চাও তো নেওয়ারও কোনো প্রয়োজন নেই। এই নিয়ে হয়তো তোমার চাপ, কোনো মেলের কাছ থেকে তুমি একটা কোনো ট্রিগার পেতে পারো, এইটা নিয়ে তোমার কিন্তু সংশয় বা চাপ কি অশান্তি তোমাকে ফিল করাতে পারে আজকের দিনে। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকারও চেষ্টা করো, আর আজকে কোনো ডিসিশান নেবে না, ঠিক আছে? আমি দেখো তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, হেলদি বাউন্ডারি সেট। এই যে মেল একটা কেউ তোমাকে ট্রিগার করতে পারে, তাই না ফ্রেন্ড? তো আজকে তুমি একদম নিজেকে পুরো হেলদি বাউন্ডারি সেট করে রাখো এবং ফ্রিতে থাকো। যা কিছু হবে ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও, এবং তাহলে কিন্তু তুমি বেশ আজকের দিনটা ভালো কাটাতে পারবে। যদি তুমি স্যাড অ্যালোন থাকো, কি কোনো একটা ডিসিশান নিতে যাও, সেখানে প্রবলেম আসতে পারে, কোনো মেলের কাছ থেকে প্রবলেম আসতে পারে, বা তোমার তুমি যদি কোনো স্পিরিচুয়াল কাজ করতে যাও, সেখানে হয়তো কোনো বাধা বিপত্তি আসতে পারে। তো তার জন্যেই তোমাকে বলা হচ্ছে যা কিছু হবে সবই ভালোর জন্য। ওয়াননেস মানসিকতা একসেপ্ট করো এবং কোনো কিছুকে হাবি করবে না নিজের উপরে, ঠিক আছে জেমিনি? এবার আমি দেখব কর্কট মানে ক্যান্সার। 4 নম্বরে কর্কট ক্যান্সার, তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত। ক্যান্সার, আজকে তোমার দিন কেমন যাবে এবং কি করা উচিত। কর্কটের আজকে কেমন দিন যাবে এবং কি করা উচিত। কর্কট, আজকে তুমি একদম একটা নিজেকে যেন মিশকে যাওয়ার মতো, দিনটা মোটামুটি কেমন যেন একটা কেটে গেল এরকম তোমার ফিল করাবে। তুমি ভবিষ্যৎ নিয়ে হয়তো কিছু চিন্তা করতে পারো, বা তোমার সংশয় হতে পারে কোনো একটা বিষয়ের উপরে। সব থেকে বেশি ইমোশনালিভাবে হয়তো কিছু না কিছুভাবে তুমি ভবিষ্যৎ নিয়ে হয়তো দুশ্চিন্তা করতে পারো আজকের দিনে। কোনো রকম কোনো কাজে মন নেই, অ্যাকশান কিছু নেই, বা নতুন কিছু করার মানসিকতা নেই, কেবল তুমি হয়তো দুশ্চিন্তা করতে পারো আজকের দিনে। আমি দেখো কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে এই জায়গা থেকে সরে যাও। এই যে যখনই তুমি কোথাও বসে থাকলে ফিউচার নিয়ে দুশ্চিন্তা হবে, কি কোনো বিষয় নিয়ে তোমার স্যাড অ্যালোন ফিল হবে, তোমাকে সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে হবে। এইটা তুমি আজকে সারাদিন মাথায় রেখো, যে যখনই বসে গেলে কোথাও কোনো কাজে বা কিছুতে দুশ্চিন্তা এলেই তুমি স্থান পরিবর্তন করবে আজকের দিনে, ঠিক আছে? এবং যে সকল সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে বা কিছু, সেসব নিয়ে আজকে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। কেবল আজকে নেগেটিভ এনার্জির থেকে তোমাকে নিজেকে বাঁচাতে হবে, ঠিক আছে? এবার আমি দেখব সিংহ, লিও। সিংহ, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত। সিংহর আজকে কেমন যাবে এবং কি করা উচিত। সিংহর আজকে কেমন যাবে এবং কি করা উচিত। সিংহর, আজকে তুমি বেশ পজিটিভ। তুমি আজকে সাবধানেও থাকো, কারণ তোমার এমনিতে ফায়ার এনার্জি, তার উপরে কেউ যদি ট্রিগার করে দেয়, ন্যায় অন্যায়ের কোনো বিষয় হয়তো, বা এমন কিছু তোমার চোখের সামনে ঘটে যাবে, সেটা অন্যায় এবং তুমি পুরো ফায়ার হয়ে যেতে পারো। যেটা ন্যায়ের জন্য তুমি কিন্তু ন্যায় অন্যায়ের বিষয় নিয়ে বেশ কিন্তু তোমার আজকে কিছু না কিছু সম্মুখীন হতে হবে, যেটাতে তুমি চাইবে যে ন্যায় হোক, এবং সেটা হয়তো তোমার চোখের সামনে অন্যায় হয়ে যাচ্ছে, যেটা তোমাকে পুরো ফায়ার করে দিতে পারে। তো তার জন্য তোমাকে একটু স্থির হতে হবে আজকের দিনে। একটা কোনো ট্রিগার আসবে যেটা তোমাকে ফায়ার করে দিতে পারে, ঠিক আছে? আমি দেখব কি করা উচিত। তুমি এইটা প্রেম ভালোবাসা নিয়ে বিষয়টাকে হয়তো ব্যালেন্স করবে আজকের দিনে। তুমি লাভ ফিল করো, দুটোই মেজর আরকানার কার এসছে। ন্যায়ের যে বিষয়টা, সেটা হয়তো সেখানে তোমার ফায়ার না হয়ে একটা ভালোবেসে বিষয়টাকে হ্যান্ডেল করা যেতে পারে, এমন যদি কিছু হয় আজকে। না হলে আজকের দিন কিন্তু তোমার যথেষ্ট ভালো, একটা ন্যায়ের সঙ্গে এবং প্রেম ভালোবাসায় পূর্ণ আজকে পুরো দিন তোমার কাটবে। এবং কোনো ন্যায় অন্যায়ের বিষয় যদি আসে, তুমি মাথায় রাখবে সেখানে ফায়ার হয়ে গিয়ে সংকট তৈরি না করে
ভালোবেসে বিষয়টাকে হ্যান্ডেল করা, ঠিক আছে। আমি দেখব ভর্গ, কন্যা। ভর্গ হচ্ছে কন্যার আজকে কেমন যাবে এবং তার কি করা উচিত। ভর্গ আজকে কেমন যাবে, কি করা উচিত। ভর্গ কন্যা রাশি, তোমার আজকের দিন কেমন যাবে। তুমি আজকে কোনো না কোনো ফিমেলের কাছ থেকে একটা হার্টব্রেক পেতে পারো, কি কোনো ফিমেলের জন্য হয়তো তুমি একটা ট্রিগার পেতে পারো, সেটা তোমাকে কিন্তু আজকে একটু ভোগাতে পারে। তার জন্য হয়তো ফার্স্টেই আমি বলে দিই ফ্রেন্ড, ফিমেল থেকে একটু আজকে দূরত্ব বজায় রাখবে। কোনো ফিমেল হয়তো চলে আসবে হঠাৎ করে তোমার লাইফে, কি কোনো না কোনো রাস্তা যেতে যেতে, কিংবা হয়তো তুমি জব করো, বিজনেস করো, তোমার লাইফে মোটামুটি আশপাশে ফ্যামিলিতেও হতে পারে, ফিমেলের কাছ থেকে আজকে একটু ডিস্টেন্সে থাকবে কন্যা রাশি, কারণ তোমার কিন্তু আজকে কোনো ফিমেলের কাছ থেকে ট্রিগার আসতে পারে। কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে যে তুমি এই সকল বিষয়গুলো ডিপলিভাবে যদি কোনো ট্রিগার আসে, তুমি জানার চেষ্টা করো ওই মানুষটা কেন তোমাকে এমন করলো, এবং তোমাকে বলা হচ্ছে আজকে কোনো রকম নেগেটিভ বিষয়কে একদম প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ নেগেটিভ এই যে বিষয়টা হয়তো কিছু ঝামেলা কোনো ফিমেলের সঙ্গে যদি হয়, আজকে বাড়াবাড়ি বেশি কিছু হয়ে যেতে পারে, কিংবা হচ্ছে সেই হয়তো কোনো ঘটনাকে নিয়ে তুমি ডিপ ডাউনে চলে যেতে পারো। তাই তোমাকে বলা হয়েছে ওই বিষয়টাকে, মানে তুমি যদি ফিমেল থেকে একটু ডিস্টেন্সে থাকো, তাহলে তোমাকে এই চাপটা আজকে ভুগতে হবে না। তার জন্য তুমি আজকের দিনে সেই ট্রিগারের কিছু একটা ট্রিগার তোমার আসতে পারে, সেটাকে রোধ করার জন্য বা কেউ যদি দিয়ে দেয়, তুমি কিন্তু সেটাকে ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে লেট গো করে দাও, না হলে তোমাকে কিন্তু ডাউনে ফেলে দিতে পারে বা লো এনার্জিতে টেনে নিয়ে চলে যেতে পারে। আমি দেখব কুম্ভ অ্যাকুরিয়াস। কুম্ভ অ্যাকুরিয়াসের আজকে কেমন যাবে এবং কি করা উচিত। কুম্ভ হচ্ছে 7 নম্বরে। আজকে তোমার কিন্তু যথেষ্ট ভালো থাকবে ফ্রেন্ড, আজকের দিনটা বেশ পজিটিভ, তুমি খুশি আনন্দের মধ্যে আজকে দিনটা কাটাতে পারো। একটা যদি কিছু নতুন কিছু ক্রিয়েট করতে পারো, বা হয়তো কোনো ডিসিশান যদি নাও আজকের দিনে তুমি নিতে পারো, দিনটা যথেষ্ট ব্যালেন্সে এবং পজিটিভ থাকবে। তুমি জব বিজনেসে যদি যেখানে কাজ করো, সেখানে মানুষজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে। যদি হয়তো কিছু নতুন কিছু করতে চাও, তো আজকে করতে পারো, কোনো সিদ্ধান্ত নিতে চাও সেটাও নিতে পারো। আজকের দিনটা যথেষ্ট ভালো থাকবে। কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে আজকে তুমি কোনো বিষয়ে কনফিউশনে থাকবে না, কনফিউশন তোমাকে কিন্তু ঢিলে করে দিতে পারে। এই জন্য ফার্স্ট কার্ডেই আমি বললাম, যদি কোনো ডিসিশান নিতে চাও তুমি নিয়ে নিতে পারো। কনফিউশন ক্রিয়েট হলে বিষয়টা আজকে তোমার দিনটা পুরো চলে যাবে, বা আজকে যে সুযোগ তোমার জন্য থাকবে সেটা হয়তো আগামীকাল নাও থাকতে পারে। তাই কোনো সুযোগ বা কোনো কিছু একটা পজিটিভ কিছু যদি দেখতে পাও, তো আজকে ডিসিশান নিয়ে বা অ্যাকশান কিছু নিতেই পারো, কিন্তু স্লো বা কনফিউশনে ফাঁসবে না। সেখানে ফাঁসতে গেলেই কিন্তু ওই বিষয়টা ঢিলে হয়ে যেতে পারে, বা নেক্সট তোমার জন্য কোনো সুযোগ আসবে না। এবং তুমি চেষ্টা করো মেলদের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখতে আজকের দিনে। হতে পারে কোনো মেল রয়েছে যে তোমাকে একদম পছন্দ করে না, কিংবা সে তোমাকে বারবার পেন দেয়, কি তোমার পিঠ পিছে সে ধোকাধারি করে, সে হয়তো কোনো সংকট তৈরি করতে পারে। তাই আজকে যদি কোনো ডিসিশান নাও কুম্ভ, তুমি কিন্তু চেষ্টা করো মেলদেরকে একটু ইগনোর করে যাওয়ার। আমি দেখব এইটে বৃশ্চিক, স্করপিও, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত। বৃশ্চিক 8 নম্বরে, তোমার কেমন যাবে আজকের দিন। আজকে পুরো ন্যায়ের মতো পজিটিভ, তোমার হয়তো সম্পর্কের ক্ষেত্রে কি লাইফে কিছু ন্যায়ের জন্য যদি ভাবো, আজকের দিনটা বেশ পজিটিভ। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় থাকবে, এবং তুমি কেরিয়ারের উপরে আজকে কিন্তু পরিশ্রম করতে বা তোমার জব বিজনেসে কিছু একটা ভালো কিছু হতে পারে, বা কোনো রকম সমস্যা বাধা বিঘ্ন বিনাই আজকের দিনটা কিন্তু তোমার জব বিজনেসে কাটতে পারে। এবং হচ্ছে তুমি যদি দীর্ঘদিন কোনো ন্যায় চেয়েছিলে, সে ন্যায় হয়তো তোমার জন্য আসতে পারে, বা তার জন্য তুমি স্ট্যান্ডও কিন্তু নিতে পারো আজকের দিনে। আমি দেখব কী করা উচিত। নিজেকে ব্যালেন্স করো। তোমাদের হয়তো সম্পর্কে যদি কোনো বিষয়ে কিছু ঝামেলা থেকে থাকে, তার জন্যে কিন্তু তুমি কোনো অ্যাকশান আজকের দিনে নেবে না। তুমি নিউ বিগিনিংয়ের জন্য বা কোনো কিছু ঘটলে তবে তুমি অ্যাকশান নাও, না হলে তুমি নিজের থেকে যদি অ্যাকশান নিতে যাও আজকের দিনে, তাহলে কিন্তু সেখানে সমস্যা ক্রিয়েট হতে পারে লাভ রিলেশনশিপের উপরে। বাকি আদার্সে বিশেষ করে জব করো, কিংবা পরিবারের কোনো কাজ, কিংবা তুমি ক্রিয়েটিভিটি কিছু করো,
সব জায়গাতে অ্যাকশান নিতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই। কেবলমাত্র লাভ রিলেশনশিপের উপর কোনো অ্যাকশান আজকে নেবে না। যদি হয়তো তোমার সম্পর্কে কোনো সমস্যা থাকে, কি মানুষটা ফিরে আসে, কি কথা বলে, তো সেটা ওয়াননেস মানসিকতায় নর্মালভাবে নিয়ে যাবে। নিজের থেকে কোনো অ্যাকশান নেওয়ার কথা ভাববে না, ঠিক আছে। আমি দেখব হচ্ছে তুলা, লিব্রা। লিব্রার আজকের দিন কেমন যাবে? লিব্রার আজকের দিন কেমন যাবে, কি করা উচিত? লিব্রা, আজকের দিন তুমি হচ্ছে নেগেটিভ বিষয় কিছু যদি ঘটে থাকে, তুমি সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। কিংবা তুমি বুঝে গেছো, তুমি লিব্রা একটু হয়তো নিজেকে দুর্বল রেখেছো বাইরের দিক থেকে, বাট মেন্টালিটির দিক থেকে তুমি যথেষ্ট স্ট্রং। তুমি তোমার ইনটিউশন পাওয়ার অনেকটা আজকে স্ট্রংভাবে কাজ করবে। কিছু একটা হয়তো বিষয় সম্পর্কে তোমার ক্লিয়ার হতে পারে, যে হয়তো কোনো বিষয় রয়েছে যেটা তুমি দীর্ঘ সময় ধরে জানো না, কি অ্যান্সার নেই, তার অ্যান্সার তুমি আজকে পেতে পারো। এবং তুমি লেট গো করার হয়তো চেষ্টা করছো, বা আজকে যদি কোনো বিষয়কে, কোনো খারাপ অভ্যাস কি খারাপ কিছুকে লেট গো করতে চাও, তো আজকে করতে পারো। তোমার ক্ষেত্রে কিন্তু আজকে বেটার হবে। এবং তুমি কিন্তু কোনো খারাপ ঘটনা যেখানে ঘটছে, কি খারাপ মানুষ যেখানে রয়েছে, সেখান থেকে তুমি নিজেকে ডিস্টেন্স করে রাখার চেষ্টা করো, বা সেইখানে যাওয়ার দরকার নেই, বা নিজেকে ওইখান থেকে হয়তো বাঁচানোর তুমি চেষ্টাও করছো, বা আজকে দিনে করে যাবে। এই রকম কোথাও কিছু ঘটে গেছে তো সেখান থেকে পালিয়ে যাও, এই জিনিসটা হয়তো তুমি করতে পারো, বা আজকে হয়তো করা উচিত, এমনও হতে পারে। আমি দেখবো কি করা উচিত তাও। অবশ্যই খুশি আনন্দে থাকো। এই নেগেটিভ সাইডগুলোকে ইগনোর করে গেলেই তো খুশি আনন্দ জীবনে থাকে। হয়তো কিছু একটা বিষয়কে তুমি আজকে লেট গো করতে পারো, তার পরিণাম হিসেবে হয়তো খুশি আনন্দ, হয়তো অনেক মানুষের সঙ্গে মেলামেশা, কোথাও ঘুরতে যাওয়া, কি ফ্রি একটা টাইম কাটানো আজকের দিনে তোমার হতে পারে, এবং তুমি সেই জন্য তোমার হয়তো নেগেটিভ সাইডটাকে লেট গো করতে পারবে আজকের দিনে, ঠিক আছে। আমি দেখব হচ্ছে মিন, পাইসিস। 10 নম্বরে মিন, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত? মিনের কেমন যাবে, কি করা উচিত? মিন রাশি, মিন, আজকে তুমি একটা কিছু বিষয় ছেড়ে আবার নতুন কিছু করার কথা ভাবতে পারো। হয়তো তোমার ক্রিয়েটিভিটির দিকে, জব বিজনেসের দিকে তুমি ডিসিশান নিতে পারো। তবে লাভ রিলেশনশিপের উপরে একদম কোনো রকম ডিসিশান তুমি নেবে না আজকের দিনে, এবং কারণ সেখানে অ্যাকশান নিতে গেলে রিয়াকশান কিন্তু খারাপ আসতে পারে। তাই তোমাকে বলা হচ্ছে তুমি আদার্স বিষয়ে কোনো অ্যাকশান নাও, লাভ রিলেশনশিপের দিকে নয়। এবং তুমি নতুন কিছু ক্রিয়েটও করতে পারো, একটা বদল, হ্যাঁ না, একটা কিছুর থেকে কিছু একটা বদল করা, কিছু এই ধরনের কিন্তু আজকের দিনে তুমি কিন্তু করতে পারো, বা আজকের দিনটা এইরকম কিছু একটা হতে পারে যে একটা চেঞ্জ হতে পারে, কিছু একটা বিষয়ে বদল দেখতে পারো, কোনো মানুষের হিডেন বিষয় বেরিয়ে আসতে পারে, এরকমও হতে পারে। একটা চেঞ্জ কারো না কারো বা ঘটনা, কিছু বদল একটা তুমি দেখতে পাবে, যেটা তোমার লাইফের উপর কোনো এফেক্ট করবে না, বাট ক্লিয়ার হয়ে যাবে কিছু একটা বিষয়। কি করা উচিত? প্রেম ভালোবাসা, লাভ ফিল করো। যদি লাভ রিলেশনশিপের কোনো ব্যক্তি রিটার্ন করে, তার প্রতি প্রেম ভালোবাসা দাও, কিন্তু নিজের থেকে কোনো রকম অ্যাকশান নেবে না ওখানে। নিজের থেকে অ্যাকশান নিলে খারাপ হতে পারে, তাই তুমি কিন্তু তোমার এক্সও রিটার্ন করতে পারে, ফোন মেসেজ আসতে পারে, এরকমও কিছু হতে পারে। তো সেই জন্য তুমি কিন্তু নিজেকে ব্যালেন্সে রাখো এবং নিজেকে ভালোবাসো। ইনার চাইল্ড, তোমার ভেতরে যে খুশি আনন্দ রয়েছে, একটা ছোট বাচ্চার যে একটা রয়েছে, তোমার যে একটা মন, তাকে প্রায়োরিটি দাও আজকের দিনে, এবং তুমি তোমার ফ্যামিলির সঙ্গেও সময় কাটাতে পারো। যথেষ্ট একটা ভালো তোমার আজকের দিন কাটবে। আমি দেখো মকর রাশি, ক্যাপ্রিকর্ন। মকর, আজকে তোমার কেমন যাবে? মকর রাশি, আজকে তোমার কেমন যাবে? মকর, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত? মকর, তুমি আজকে দূরে কোথাও যেতে পারো, কোথাও যাতায়াতের ব্যাপার রয়েছে, তুমি জার্নি কোথাও করতে পারো, বা হয়তো কিছু একটা অ্যাকশান নিতে পারো, মানে কোথাও যাচ্ছ, এরকম হতে পারে। এবং হচ্ছে তোমার যদি কোথাও যাতায়াত করতে হয়, তবে কিন্তু একা যাবে না, কেউ একটা সঙ্গে থাকলে ভালো হয়। একা কোথাও আজকে যাবে না, তা বলে অন্য কিছু ভাবার দরকার নেই। তবে এই যে জার্নিটা যেটা হবে, সেটা কেউ সঙ্গে থাকলে তবে মজাদার হবে। তাই তুমি যদি যাতায়াত করো, কেউ পাশে থাকলে ভালো হয়। তো আজকের দিনে চেষ্টা করো কেউ তোমার সঙ্গে যেন থাকে, বা এমন হতে পারে তুমি কিছু বিষয় যদি মুভ অন করো, কোথাও চেঞ্জ কিছু করো, সেটার জন্য আজকেও হতে পারে ক্যাপ্রিকর্ন। আমি দেখব তোমার কি করা উচিত।
ইমোশনালিভাবে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে যাওয়ার দরকার নেই। কোনো ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে এখন একদম অ্যাটাচ হবে না। যে ব্যক্তি বিশেষ করে ধোঁকাধারি করেছে কিংবা যে ব্যক্তিগুলোকে তুমি জানো যেই ব্যক্তিরা তোমাকে পিঠ পিছে খারাপ চায় কি খারাপ মানুষ, ইমোশনালিভাবে আজকের দিনে কারোর সঙ্গে জুড়ে থাকার দরকার নেই। এমনি সবার সঙ্গে ব্যবহার করো, ঠিক আছে ক্যাপ্রিকর্ন, না হলে একদম জুড়বে না। কেউ তোমাকে কিছু দিলে সেটাও বিশেষ করে নেওয়ার চেষ্টা করবে না। হয়তো আজকে পুজো পার্বণ, হয়তো প্রসাদ দিতে পারে, সেটা আলাদা বিষয়। না হলেও এমনি কেউ যদি তোমাকে কিছু খেতে দেয়, গিফট করে বা কিছু, আজকের দিনে ইগনোর করে যাও, ঠিক আছে। এবং আজকে কোথাও যাতায়াতের কোনো যোগ থাকতে পারে, তুমি কিন্তু যেতে পারো, কিন্তু একা নয়, ঠিক আছে। আমি দেখবো আবার ধনু রাশি, ভারতে সেজিটেরিয়াস। ধনু রাশি আজকে তোমার কেমন যাবে? ধনু রাশি আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত? ধনুরাশি আজকে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিছু একটা বিষয় হয়তো বা তোমার লাইফে অনেক বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তা করতে পারো আজকের দিনে। অতীত নিয়ে, জীবনের ঘটনাবলী নিয়ে, কি একাধিক কোনো বিষয় চলে আসবে, সেটা নিয়ে তোমার মস্তিষ্কের মধ্যে তুমি প্রেসার করতে পারো, যেটা হয়তো কোনো কারণই নেই। এমন হতে পারে একদম যার কোনো কারণই নেই, যেটা অতীতে ঘটে গেছে, এইরকম কিছু বিষয় নিয়ে আজকে তুমি সেইগুলো নিয়ে হয়তো হেডেক ফিল হবে বা ওভার থিঙ্কিং একটা তোমার আজকে হতেই পারে। তোমাকে বলা হচ্ছে তুমি খুশিতে থাকো। তোমার হয়তো আজকের দিনে কোনো রকম ব্লকেজ, কোনো রকম চাপ, কোনো ট্রিগার থাকবে না, কিন্তু তুমি অতিরিক্ত মানে কি বলা যায় বিষয়গুলো নিয়ে থিঙ্কিং করতে থাকবে, ওভার থিঙ্কিং যাকে বলে, যার ফলে একটা ডিপ্রেস ফিল করাতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি খুশিতে থাকো। অতীত নিয়ে ভেবে চিন্তায় পড়ে গিয়ে নিজেকে ডিপ্রেস করার কোনো প্রয়োজন নেই। খুশিতে আজকে দিন কাটাও। তোমার জন্য আজকে ফ্রিতে থাকার জন্য একটা কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ দিন দিয়েছে, তো তার জন্য তুমি চিন্তা করো না, অযথা চিন্তা করো হয়তো ধনু তুমি, কিন্তু তোমাকে চিন্তা থেকে মুক্ত রাখতে হবে আজকের দিনে। হয়তো সে চিন্তা যেটা করবে ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। অনেক সময় হয় যে জিনিসটা তুমি বারবার চিন্তা করবে সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। তো নেগেটিভ জিনিস কি ব্লকেজ কি অতীতের দুর্ঘটনা খারাপ কিছু, সেগুলো নিয়ে চিন্তা করবে না, কেবল ফ্রিতে থাকো, খুশিতে থাকো, ফ্যামিলির সঙ্গে আজকে সময় কাটাও, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।